প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, ক্লাস 9 তোমাদের আগামীকাল যে ষান্মাসিক মূল্যায়নের যে হিন্দু ধর্ম পরীক্ষা, তোমরা এখানে যারা হিন্দু ধর্ম আছো, তোমাদের হিন্দু ধর্মের প্রশ্ন এবং উত্তরের প্রথমে পার্ট 1 কিন্তু আমি আগের ভিডিওতে দিয়েছি। সেখানে কাজ 1 এবং 2 এর উত্তর দিয়েছি এবং এবং বলছিলাম যে কাজ মানে পরের পার্ট অর্থাৎ কাজ 3, 4 এবং 5 এটা পরের ভিডিওতে দেওয়া হবে। তো এটা উত্তর করার জন্য একটু দেরি হয়ে গেল আর কি। এটা উত্তর অনেক জটিল জটিল ছিল এই জন্য আর কি। তো ক্লাস 9 এর শিক্ষার্থীরা, তোমরা যারা হিন্দু ধর্মে আসো, তোমাদের পরবর্তী কাজ 3, 4 এবং 5 এর উত্তর এখানে দেওয়া হয়েছে। তো দেখো, তোমরা ভিডিওটা অবশ্যই দেখো, তাহলে বুঝতে পারবে। এখানে কাজ 3, আমরা আসছে নৈতিক ও মানবিক গুণাবলীর কথা বলি। এটা একক কাজ। তারপরে কি, কাজ 4 আছে একটা প্রতিবেদন লিখতে হবে। এটা পড়তে হবে এবং এর ভিত্তিতে একটা প্রতিবেদন লিখতে হবে। এরপরে নিউজ লেটার তৈরি করি। তো এখানে একটা নিউজ লেটার তৈরি করতে হবে। এখানে এখানে বলা হয়েছে কি 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 দেওয়া লাগবে, সবকিছু এখানে বলা হয়েছে। তো এগুলো উত্তর এখানে দিয়েছি। এই যে এর উত্তর হচ্ছে এটা। প্রথমত কাজ 3, নৈতিক ও মানবিক মূল্যবোধের কথা বলে একক কাজ। এটা উত্তর এখানে। এই যে এটা উত্তর। মানে তোমার দৃষ্টিতে এখানে লিখবা আমার দৃষ্টিতে গুরুত্বপূর্ণ খবরগুলো। তো আমার দৃষ্টিতে গুরুত্বপূর্ণ খবরগুলো সহমর্মিতা, সহানুভূতি লেখা রয়েছে, সত্যতা, ন্যায়পরায়ণতা। এরপরে কোনগুলো করছে না, এটা হিংসা ও বিদ্বেষ, দুর্নীতি ও অনৈতিকতা এবং অসহনশীলতা। ঠিক আছে। এরপরে কাজ 4 এ আছে প্রতিবেদন লিখি। তো প্রতিবেদন এখানে এই যে এখানে দেখো, প্রতিবেদনের যে সেটা বলা হয়েছে। এখানে উত্তর দেওয়া রয়েছে প্রতিবেদন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের শিক্ষা। তোমরা লিখবা প্রতিবেদনের শিরোনাম। এখানে অবশ্যই লিখবা প্রতিবেদনের শিরোনাম লিখে তাই এই লাইনটা লিখতে হবে, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের শিক্ষা। এরপরে এখানে শ্রীরামকৃষ্ণ পরমহংস বাংলার একটি ঐতিহাসিক ব্যক্তিত্ব, যিনি হিন্দু ধর্মের নৈতিক ও মানবিক শিক্ষাগুলি প্রচার করেছেন। তার প্রধান শিক্ষাগুলি হলো সহনশীলতা, সব ধর্মকে সম্মান করা। এরপরে অনেকগুলো পয়েন্ট উল্লেখ করতে হবে। ঠিক আছে। এখানে 3-4টে পয়েন্ট উল্লেখ করেছি এবং আরো চাইলে অনেকগুলো পয়েন্ট উল্লেখ করতে পারো, যেহেতু এটা প্রতিবেদন এবং অনেক সময় দেওয়া হয়েছে। সো যত সম্ভব বড় করে লেখা যায়। এখানে সহানুভূতি, আত্ম-উপলব্ধি, এখানে তার ভালো কাজের দিকগুলো সম্বন্ধে তোমরা নিজেদের মতো করে বানায়ে যত পারো লিখবা। তোমরা তো এখনো ক্লাস 9 এর শিক্ষার্থী, তোমরা অবশ্যই বানায় লিখতে পারো। অবশ্যই তোমরা আগে সৃজনশীল লিখেছো, অবশ্যই তোমাদের পুরো প্রশ্ন উত্তর বানায় লেখার জ্ঞান আছে। তো তোমরা এখানে আরো কয়েক লাইন বাড়ায় লিখবা। আমি লিখতাম, বাট সবকিছু লিখতে গেলে অনেক দেরি হয়ে যাচ্ছে, এই জন্য তোমাদের উত্তরটা দিতে অনেক দেরি হয়ে যাবে। এমনিতেই অনেক দেরি হয়ে গেল। তো দেখো, এরপরে এই শিক্ষাগুলি সমাজে এই শিক্ষাগুলি কি কি প্রভাব ফেলবে। মানবিক মূল্যবোধ প্রচারিত করেছে, ধর্মীয় সহনশীলতা বাড়িয়েছে, নৈতিক ও সততা গুরুত্ব বাড়িয়েছে। এরপরে আরো কিছু লাইন লিখে তোমরা এটা শেষ করবে। এরপরে কাজ 5, নিউজ লেটার তৈরি করি। ঠিক আছে। এটা টাইম দেয় 30 মিনিট। সো এটা খুব একটা বড় করার দরকার নেই। এখানে এইটা লিখবা, লিখে এরপরে এই যে নিউজ লেটার লিখে আমাদের মূল্যবোধ এর শিরোনাম বা হেডলাইন, আমাদের মূল্যবোধ লিখে প্রচ্ছদ, সহানুভূতি, বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, তারপরে কি ন্যায় পরায়ণতা, নারী নির্যাতনের প্রতিবাদ, এরপরে সদস্যদের সাথে আলোচনা। ঠিক আছে। এখানে সহানুভূতি এবং ন্যায়পরায়ণতা নিয়ে আরো কিছু লাইন, দুই লাইন করে দিয়েছি এখানে। তোমরা আরো কিছু লাইন অবশ্যই অ্যাড করে দিও। ঠিক আছে। কারণ যেহেতু এটা নিউজ লেটার, তো একটু বড় করে লিখলে ভালো, মার্ক বেশি দেবে আর কি। তো এটাই ছিল। আর এখানে আর কিছু রয়েছে যে নিউজ লেটার তৈরির সময়, কারণ এটা নিউজ লেটার মানে কি, যে এটা একটা নিউজ, একটা খবরের পত্র। সো এখানে শিরোনাম, প্রধান খবর এবং ফটো ও সচিত্র প্রতিবেদন, এই সব কিছু এখানে উল্লেখ করতে হয়। এটা হচ্ছে নিয়ম, নিউজ লেটার তৈরির নিয়ম আছে এটা। তো প্রধান খবর এটা লিখে এভাবে আমাদের সমাজে মানবিক ও নৈতিক মূল্যবোধ প্রসারিত হবে। ঠিক আছে। শেষ। এটা লিখলে শেষ হয়ে যাবে। তো এই ছিল তোমাদের নবম শ্রেণীর হিন্দু ধর্মের প্রশ্ন। প্রথম পাঠে কাজ 1 এবং 2 এর উত্তর দিয়েছি এবং এখানে কাজ 3, 4 এবং 5 এর উত্তর দেওয়া হয়েছে। তো তোমাদের হিন্দু ধর্মের প্রশ্নের উত্তর সম্পূর্ণভাবে দেওয়া হয়ে গেল। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমার চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ, এবং তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও, যেন তোমার বন্ধুরাও
এর উত্তর পেয়ে যাই এবং তোমার বন্ধুরাও উপকৃত হয়। তো এর পরবর্তীতে সকল পরীক্ষার প্রশ্নগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সকলকে ধন্যবাদ।